আরে আর একটু বসো না, বড় বউ একা সব সামলাতে পারবে, একা পারলে ওনাকে সাহায্য করা আমার দায়িত্ব। এই বলে সেখান থেকে চলে গেল। 1 মাস পর সেদিন রাতে, আচ্ছা তুমি দুনিয়ার কথা না ভেবে কেন আমাকে বিয়ে করলে? তুমি তো সুন্দরী কম না, যে কোনো সুদর্শন যুবক তোমার রূপে পাগল হয়ে যাবে। সুন্দর দিয়েই যদি সবকিছু হতো তাহলে কালো মানুষ বা বাকি কেউ বিয়েই করতো না। বলো না, আমাকে তুমি কেন বিয়ে করতে রাজি হলে? স্বামীর গালে হাত রেখে বলল। তোমার সরল সরল ভাব, ছোটখাটো কথাগুলো শুনে আমার মনে হয়নি তুমি বুড়ো বা তোমার বয়স হয়েছে। তার মানে তুমি আমাকে মন থেকে ভালোবেসেই বিয়ে করেছো। তা তুমি কি ভেবেছিলে তোমার অর্থ সম্পদের জন্য তোমাকে বিয়ে করেছি? আরে না না, আমি সেটা ভাবিনি ছোট গিন্নি, শুধু মনটা জানতে চেয়েছিল এত সুন্দরী মেয়ে কেন আমার মতো বুড়োকে বিয়ে করলো। একথা শুনে বউ স্বামীর কপালে একটা চুমু খেয়ে শুয়ে পড়ল। এটা দেখে রহমান সাহেব খুশি হয়ে গেল। বেশ কিছুদিন পর ছোট বউ স্বামী এবং সতীনকে ধাক্কা দিয়ে বলল, যা এখান থেকে, দুজনে সুন্দর করে বের হয়ে যা। মানে কোথায় বেরোবো আমরা? আমার বাসা আমার সব, আমি কেন বের হব? বোকার স্বর্গে বসবাস তোমার স্বামী, তুমি এখনো বুঝতে পারলে না? কি বুঝবো? এদিকে শায়লা বেগম ঠায় দাঁড়িয়ে আছে।